ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে আলোচনা সমালোচনা যেন নতুন কিছু নয়। এবার আবারও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনায় পরীমণি। নতুন প্রেমের ইঙ্গিতে ছবি প্রকাশ করার পরপরই তাকে নিয়ে বাড়তে থাকে চর্চা। ফেসবুকে এক যুবকের বুকে মাথা রেখে ছবি পোস্ট করেন পরীমণি, যার ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে। পরী আরও লেখেন, জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক, শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক, প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে। আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন, শুধু ওই মেঘ গর্জন না হোক, জীবন চলুক জীবনের মতন। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তবে সেই যুবককে এখনো প্রকাশ্যে আনেননি অভিনেত্রী, কেবল তার হাতটাই দেখা গেছে। অনেকেই পরীর পাশে থাকা মানুষকে সঙ্গীত শিল্পী শেখ সাদি বলে দাবি করেছেন। এর কারণ হিসেবে এই গায়কের ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীমণির পাশে থাকা পুরুষের হাতঘড়ির মিল খুঁজে পাচ্ছেন। এছাড়াও সম্প্রতি সময় শেখ সাদের সঙ্গে পরীমণির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শোবিজ অঙ্গনে, যে কারণে ভক্তরাও দুয়ে দুয়ে চার মেলানোতে ব্যস্ত। এদিকে বুধবার রাত থেকেই ফেসবুকে বিভিন্ন গ্রুপ পেজে নেটিজেনরা শেখ সাদি ও পরীমণির ভাইরাল সেই ছবি নিয়ে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন। বিষয়গুলো পরী নিজেও হয়তো খেয়াল করেছেন, যে কারণে বৃহস্পতিবার সকালের আলো ফোটার আগেই সেই ছবি ফেসবুক থেকে সরিয়ে নিয়েছেন তিনি। উল্টো নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি গাঁদা ফুলের ছবি পোস্ট করে ক্যাপশনে পরী লিখেছেন, গাঁদা ফুল ভুলে গাধা হয়ে গেছিল ভাই। আখি আক্তার দোলনা, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।